কাঁঠালের মাঝখানের এই অংশটা কখনো ভর্তা করে খেয়েছেন? বাসায় পুরাতন পাতিল খুব ইজি ভাবে পরিষ্কার কিভাবে করলাম চলেন আজকের ভিডিওটা দেখা যাক। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে এলাম নতুন আরেকটি ব্লগ। তো আজকে আমি ভাবছিলাম যে কাঁঠালের এই জিনিসটা ভর্তা করে খাবো। অনেককে দেখেছি যে এই ভর্তাটা করে খেতে। আমি কখনো খাইওনি আর কখনো আমি ট্রাইও করিনি। যাই হোক, তো আজকে ভাবলাম যে এই ভর্তাটা করেই ফেলি। বাসার মধ্যে তো কাঁঠাল গ্রাম থেকে নিয়ে এসেছিল অনেক আগেই। তো আমি করা হয়নি। তো অবশেষে যখন কাঁঠালটা পুরোটা ভাঙা হলো, তারপরে এই অংশটা নিয়ে আমি উপরের অংশটা ফেলে দিই। দেখলেনই তো, খুব ভালো করে আমি এটাকে পরিষ্কার করে তারপরে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে এই পর্যায়ে আমি ডিমও ভর্তা করব, যার জন্য আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আর হচ্ছে শুকনো মরিচগুলো ভালো করে একটু তেলের মধ্যে টেলে নিচ্ছি। তারপরে আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আর ওইগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এটার নাম কি এক্স্যাক্টলি আমি জানি না, কাঁঠালের এটা কি বলে। তো তারপরে আমি এটাকে সিদ্ধ হওয়ার পর আমি এই পর্যায়ে সবগুলো ভর্তা করার জন্য পেঁয়াজ আর হচ্ছে কাঁচা শুকনো মরিচগুলো এই পর্যায়ে লবণ দিয়ে ডলে নিচ্ছি। তারপরে আমি এক এক করে ভর্তাটা করব। আমি এই ভর্তাটা খাওয়ার পর আমার কাছে কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই বলবো। আর এই ভর্তাটা আমি আলাদা আলাদা করে নিচ্ছি শুকনো মরিচগুলো, আমি যখন দুই ধরনের ভর্তা করব এখানে। তো ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? মাছ মাংস থেকে ভর্তা দিয়ে মনে হয় অনেক বেশি ভাত খাওয়া যায়। তো যাই হোক, আমি তো ডিমগুলো ভালো করে ভর্তা করে ফেলেছি আর এই পর্যায়ে আমি ওইগুলো নিব। এই পর্যায়ে একটু সরিষার তেলও দিয়েছি। এখন এইগুলো আমি যখন দেখছি যে এগুলো আলাদাভাবে একটু করতে হবে, তারপরে আমি আলাদাভাবে এগুলো খুব কচলিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে একটু তেলের মধ্যে একটু বাগার দিয়ে দিব, যেন একটু ভালোভাবে মানে ভাজা ভাজা হয়। তারপরে আমি এই পর্যায়ে এটা হয়ে গেলে এই তো নামিয়ে ফেলি। তো আমি এখন ভাত নিয়ে, গরম ভাত আর লেবু, গ্রামের থেকে লেবু ছিল, সেই লেবু আর হচ্ছে এই ভর্তা আর ডাল ভর্তাও ছিল। তো সব কিছু মিলিয়ে আমি খাচ্ছি। প্রথমে তো আমি ডিম ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ডও আমার সাথেই ছিল। তো খাচ্ছি এই তো, আর এই ভর্তাটা দিয়ে খাচ্ছি। প্রথমে খুব আশা করেছিলাম যে ভর্তাটা খুবই ভালো হবে, বিশ্বাস করেন আমার কাছে তো একদমই ভালো লাগেনি, কিন্তু আমার হাজবেন্ড বলছে যে মোটামুটি ভালো লেগেছে। আমরা কখনো এই ভর্তাটা কখনো খাইনি, তো প্রথমবার করে অনেক এক্সাইটেড ছিলাম, মনে হয় না জানি কি হবে। অনেকে বলছে ভালো লাগে, আমার কাছে বিশ্বাস করেন একদমই ভালো লাগে নাই। কেমন জানি এটা বুঝতে পারছি না, এটা কি কাঁঠালটা অনেক দিন ধরে ছিল যার জন্য এরকম হয়েছে নাকি জানি না। তো যাই হোক, আমার কাছে ভালো লাগেনি। আর এই তো আমি পরের দিন আমি এই ভিডিওটা করা, তাই এইখানে আমি আমার পুরাতন এই কড়াইটা পরিষ্কার করব। যখন দেখছি পরিষ্কার এভাবে হচ্ছে না মাজা ঘষাতে, তারপর আমি এগুলোকে কিভাবে করব, তো আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম। তো এই তো আমার আম্মু বলে দিল যে এভাবে করলে নাকি খুব ইজিলি পরিষ্কার হয়ে যায়। তো তারপর আমি এইভাবে গরম করে এই কড়াইটা গরম করে নিয়ে ছুরি দিয়ে এই গরম ভাবে এটাকে চারপাশটা ভালো করে উঠিয়ে নিচ্ছি, যে কালো কালো দাগগুলো এখানে হয়ে গিয়েছে এগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে একটু ভালো করে একটু মেজে নিচ্ছি। তারপর এটা উঠে গেল। ফাইনালি দেখেন খুব সহজে এইভাবে আমি পরিষ্কার করে ফেললাম। তো পুরোটা একদম হয়নি, তারপরও কিন্তু ভালোই হয়েছে। যাই হোক, এই তো এই কড়াইটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। তারপর সন্ধ্যার টাইমে দেখে পাশের বাসার বাচ্চারাও এখানে এসে গিয়েছে, আমার কাছে প্রায়ই আসে ওরা। তো আমার খুবই ভালো লাগে, অনেক আদর করি তাদেরকে। তো তারপরে এই যে দেখেন আমি এখানে একটা আম্মু সেদিন করেছিল কাঁঠালের পিঠা, তো আমিও ভাবলাম আজকে করব। তো এই কাঁঠালগুলো আমি প্রথমে একটু ভালো করে চিপে বের করে নিচ্ছিলাম, যে অংশটা বের হচ্ছিল সেটা ফেলে দিচ্ছি। আর হচ্ছে এটাকে ভালো করে চিনি দিয়ে আমি এই পর্যায়ে এটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি যেন চিনিগুলো গলে যায়। আর এই পর্যায়ে একটু লবণ দিয়ে তারপর আমি এখানে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব, একদম যেন চালের গুঁড়োগুলো যেন একদম চাকা চাকা হয়ে না থাকে, একদম ফিনিশ হয়ে যায়। তো এই তো আমার যখন দেখছিলাম আরেকটু লাগবে, বেশি পাতলা হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দেখেন আমার এই ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে পিঠার জন্য। তারপর আমি এখানে দেখছি যে একটু কম হয়েছে, এই পর্যায়ে আমি একটু মধু দিয়ে দিয়েছি, টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে ভেজে নেব। পিঠাটা কিন্তু একদম খারাপ না, আম্মুর মতো যদিও হয়নি, তারপর আমি চেষ্টা করেছি। আর এই তো দেখেছেন আমার কড়াইটা কত চকচক করছে এখন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটাকে সবাই লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।